রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে শাম দেশ বলতে যেসব অঞ্চলকে বোঝানো হতো তার মধ্যে অন্যতম ফিলিস্তিন ভূখণ্ড। শাম দেশ বলতে বোঝায় বর্তমান সময়ের সিরিয়া, জর্ডান, লেবানন ও ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ড। বিশেষ করে বাইতুল মুকাদ্দাস ও তার আশেপাশের এলাকা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু ভবিষ্যৎবাণী আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে ভবিষ্যতে এই অঞ্চল পরিণত হবে মুসলিম বাহিনীর ঘাঁটিতে। অতীতে এটি ছিল নবী ও রাসূলদের পবিত্র ভূমি। কিয়ামতের পূর্বে এখানেই আসমান থেকে অবতরণ করবেন ঈসা আলাইহিস সালাম। দাজ্জালের অবসান ঘটবে এ ভূমিতেই এবং এখানেই ঘটবে কিয়ামতের নিষ্পত্তিমূলক মহাসংঘর্ষ। একটি হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না মুসলমানরা ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করবে। মুসলমানরা তাদের হত্যা করবে এবং তখন তারা পাথর বা গাছের আড়ালে আত্মগোপন করবে। তখন পাথর বা গাছ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এখানে ইহুদি রয়েছে, আসো তাকে হত্যা করো। মাইমুনা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আল্লাহর রাসূল, আমাদের বাইতুল মুকাদ্দাস সম্পর্কে কিছু বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইতুল মুকাদ্দাস হলো হাসরের ময়দান এবং পুনরুত্থানের স্থান। সেখানে গিয়ে নামাজ আদায় করো, কারণ সেখানে এক ওয়াক্ত নামাজ অন্য মসজিদে 1000 ওয়াক্ত নামাজের সমান। নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দাজ্জাল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। এক পর্যায়ে তিনি বলেন, তখন আল্লাহ ঈসা ইবনে মারিয়ামকে প্রেরণ করবেন। তিনি দুজন ফেরেশতার কাঁধে ভর করে ওয়ার্স ও জাফরান রঙের কাপড় পরিধান করে দামেস্ক নগরের পূর্ব দিকে উজ্জ্বল মিনারে অবতরণ করবেন। তার মাথা থেকে ঘাম ঝরতে থাকবে এবং যেখানে তার শ্বাস যাবে সেই জায়গায় কাফিরদের ধ্বংস হবে। তিনি দাজ্জালের খোঁজ করতে থাকবেন এবং অবশেষে সিরিয়ার লুদ স্থানে গিয়ে তাকে পাকড়াও করে হত্যা করবেন। বাইতুল মুকাদ্দাস বা ফিলিস্তিনকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বিজয়ীদের ভূমি হিসেবে উল্লেখ করেছেন, যা ইহুদিদের নির্যাতন ও হত্যাযজ্ঞের অবসান ঘটাবে। মুসলমানদের একটি দল তাদের বিরুদ্ধে সংগ্রাম করবে এবং বিজয়ী হবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল সব সময় সত্যের উপর বিজয়ী থাকবে। তারা শত্রুর বিরুদ্ধে শক্তিশালী থাকবে এবং দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না। আল্লাহর আদেশ অনুযায়ী কিয়ামত পর্যন্ত তারা এমন অবস্থায় থাকবে। এহসানুল হক, ঢাকা জার্নাল।